বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত ২ শতাধিক। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২। ভোলায় প্রেমের ফাঁদে ফেলে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার। বরিশালে অবহেলায় ব্যবহারে অনুপযোগী ২৭২ টন সার। ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১, আহত ৩। ভূমিকম্পের প্রভাবে বরিশালের নদী গর্ভে বিলীন বসতঘর। কুয়াকাটায় বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি। ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সহ সারা দেশে ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ২ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন ও নারায়ণগঞ্জে ১ জন আহত হন। পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের নামে এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৬:৩০টার দিকে দুমকির মাদ্রাসা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। বরিশালে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ নন ইউরিয়া সার ব্যবহার অনুপযোগী হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে নষ্ট হয়ে যাওয়া ২৭২ টন সার মাটি চাপা দেওয়া হয়েছে। পানিতে ভিজে যাওয়ার পর সারগুলো যথাযথভাবে সংরক্ষণ না করায় নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহানারা নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশাটিতে থাকা আরও ৩ জন যাত্রী আহত হন। ভূমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের নদীগর্ভে বিলীন হয়ে গেছে জায়গা, জমি ও বসতঘর। সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে উত্তর নাজিরপুর গ্রামে ধানহাট খোলা সংলগ্ন মোহাম্মদ আবু বকর ঘরামের বসতঘর, কয়েক শতক জায়গা সহ বেশ কিছু গাছপালা নদীতে নেমে গেছে। নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। প্রায় ৪০০ কোটি টাকা দেনা পরিশোধ না করে কুয়াকাটায় বিলাসী প্রকল্প নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। বাংলাদেশকে ঘিরে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভূমিকম্পবিদরা জানিয়েছেন, দেশটির ৩ টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে যে কোনো সময় ৯.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। বরিশাল.নিউজ।